গরিবের রান্না আপনাদেরকে স্বাগতম। ইলিশ মাছ রান্না করব অতি সিম্পল, 10 মিনিটের মধ্যে একদম নিনজা রান্না, ঘূর্ণিঝড় রান্না। এই দেখেন ঘূর্ণিঝড় রান্না। ইলিশ মাছ ধুয়ে নিছি, একটু লেবু দিয়ে নিলাম। এই যে একটু লেবু দিয়ে দিলাম, এই দেখেন এটা দিয়ে দিলাম এটার মধ্যে। এই যে একটু লেবু দিয়ে দিলাম, এই দেখেন লেবুটা চিপে দিলাম। দেখেন ছোট ইলিশ মাছ, এটা মেবি 100 টাকা হবে এটার দাম। দেখেন ইলিশ মাছটা কিন্তু ডিম হয়েছে। এই যে এই মাছটাই কিন্তু অনেক স্বাদ, অনেক বড় বড় মাছকে ফেল মারে এই মাছ। এটা খুবই ভালো ভালো মাছ। দেখেন ডিম হয়েছে। হ্যাঁ, এটা গরিবের ইলিশ, 100 টাকা একটা ইলিশ। আর এইখানে এই দেখেন কি দেবো, একটু সরিষার তেল দেব। এই যে সরিষার তেল দেবো, একটুখানি সরিষার তেল দেব। আর কি দিব জানেন, লেবুর রস তো দিছি, একটুখানি লবণটা একবারে দিয়ে দেবো আমি। এই দেখেন এই যে লবণটা দিচ্ছি। আর কি দেবো এখানে, আর দেবো হলো হলুদ। হলুদের পরিমাণটা একটু বেশি দেব, যেহেতু আর হলুদ আমি দিব না। দুই চা চামচ নেবে, 3 চা চামচের মতো হলুদ একটু বেশি দিলাম। আর কি দেবো, একটু আস্ত জিরা, এরকম ম্যাশ করে দিলাম। হ্যাঁ, আচ্ছা দিয়ে দিলাম, দিয়ে একটু মেখে নেব। একদম সহজ, একদম সহজ, অতি সিম্পল। কোনো এর চাইতে সিম্পল কোনো রান্না হয় না। এবং এই পদ্ধতিতে যেই ইলিশ মাছ রান্না করবে অবশ্যই অবশ্যই অনেক মজা হবে। এই দেখেন এই যে পেঁয়াজ, আপনি কমও দিতে পারেন, বেশি দিতে পারেন। কাঁচামরিচটা এমনি একটা চটকায় দিলাম। এই দেখেন বাস, ইলিশ মাছ তাজা ফ্রেশ ইলিশ মাছ বা যাই হোক, ইলিশ মাছ এমনি সবাই এমনি যদি সবাই রান্না করেন, ইলিশ মাছ মানে সম্বন্ধে ধারণাই চেঞ্জ হয়ে যাবে আপনাদের। মানে ইলিশ মাছ যে এত মজা হয় এই জিনিসটা আপনারা বুঝবেন। কালকে যেমন গতকালকে ডাউলের যে রেসিপিটা দেখছেন, আলহামদুলিল্লাহ এই ডাউল দিয়ে আমি 3 প্লেট ভাত নিজেই খাইছি। যদিও ভাত খাই না, কিন্তু 3 প্লেট তেল বড় খাইছি। এই দেখেন এই যে এইটা করলাম না, এটার মধ্যে শুধু জাল হয়ে যাবে বাস। এই দেখেন আর কিচ্ছু লাগবে না, আমি শুধু পানি দিয়ে দেবো এর মধ্যে। জালটা ধরাই দিলাম, পানি দিয়ে দিলাম। এর চাইতে সহজ কোনো রান্না আছে? কিন্তু এটা বড় বড় বাবুর্চির চাইতে বেশি মজা হবে। ইলিশ মাছের ঘ্রাণ স্বাদ অক্ষুণ্ণ থাকে, কিচ্ছু দেওয়া লাগে না। এটা হলো ইলিশ মাখা বলে, গরিবের ইলিশ রান্না।